ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রাঙ্গণে এই কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর খন্দকার মারুফ হোসেন। এই যে 15 বছর খুনি হাসিনার যে সরকার আমাদের নেত্রীকে পয়জন করে শেষ করে দিল। গত পরশুদিন একটি নাগরিক শোক সভায় ডাক্তার AFM সিদ্দিকী সাহেব, মেডিসিনের অন্যতম প্রখ্যাত প্রফেসর, তিনি বলেছেন এমন এক মেডিসিন নাকি বেগম খালেদা জিয়াকে দেওয়া হয়েছিল এই 15 বছর, যার কারণে ওনার আস্তে আস্তে সকল অর্গান ফেলিওরের দিকে গেছে। এই শেখ হাসিনা বিভিন্নভাবে বেগম খালেদা জিয়াকে বলেছিলেন যে আপনি বিদেশ চলে যান। তখন আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব লন্ডনে, ওনার 2 ছেলের স্ত্রী লন্ডনে, ওনার 3 নাতনি লন্ডনে, কিন্তু বেগম জিয়া বলেছেন না, আমার এই আত্মীয়, আমার অত্যন্ত কাছের ব্যক্তিরা লন্ডনে থাকলেও আমার যে লক্ষ লক্ষ নায়নাতপুর, আমার লক্ষ লক্ষ সন্তানকে রেখে আমি 1 সেকেন্ডের জন্য বিদেশে যাব না। এই হচ্ছে বেগম খালেদা জিয়া। ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন আনন্দর সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মিয়া মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহসভাপতি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল সহ আরো অনেকেই। এছাড়া বিএনপি ও জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি একজন গৃহিণী থেকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের স্থান গ্রহণ করেছিলেন এবং তার মৃত্যুতে বাংলাদেশের আপামর সাধারণ জনতা, শুধু বাংলাদেশের জাতীয়তাবাদী দল নয়, একেবারে সর্বস্তরের জনগণ তার জানাজায় উপস্থিত হয়ে তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে সম্মান, সেটা বুঝিয়েছেন। মাদার অফ ডেমোক্রেসি, যাকে বলা হয় আপসী নেত্রী, 3বারের প্রধানমন্ত্রী, যিনি কোনো নির্বাচনে কোনো আসন থেকে যিনি পরাজিত হন নাই, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের কর্ণধার ছিলেন। তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা আমাদের অভিভাবক হারিয়ে ফেলেছি। বাংলাদেশকে যিনি ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন এবং করেছিলেন। আপনি যেখানে চাকরি করেন, আপনি একটা প্রতিষ্ঠান, আপনাকে চাকরি দেওয়া হয়েছে এই কাজটা করার জন্যে, কৃতজ্ঞতা স্বীকার করার জন্যে। 5 বছরে 1টা দিন, 5টা দিন, 10টা দিন, 20টা দিন, 1 মাস স্যারের জন্য কাজ করার জন্যে যাদেরকে নেতা বানানো হয়েছে, তাদেরকে একই কারণে নেতা বানানো হয়েছে। সুতরাং সেই নেতার কাছে, সেই চাকরিজীবীর কাছে, সেই প্রতিষ্ঠানের কাছে আমরা বক্তৃতা দিয়া আগামী ফেব্রুয়ারির 12 তারিখে আপনারা কি করবেন এই কথা আমি বলতে চাই না। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এই মহিলার জন্ম যদি এদেশে না হইতো, শি কেম ফ্রম জাস্ট কিচেন থেকে, শি ওয়াজ জাস্ট ট্র্যাপড। বেগম খালেদা জিয়া তার জীবন দশায় সব কিছুতেই স্যাক্রিফাইস করেছেন। উনি 35 বছর বয়সে ওনার স্বামী হারিয়েছেন এবং ওনার 40 বছর স্মৃতির যে বাড়ি ছিল সেই বাড়ি হারিয়েছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য বিশেষ করে মহিলাদের জন্য ভোট চাইবেন। এবং আমরা জানি স্যার ঢাকাতে বসে থাকলেও স্যারে পাশ করবে, কিন্তু পাশের কতটুকু তারতম্য থাকতে হবে। এমন ক্যান্ডিডেট দাউদকান্দি দাঁড়িয়ে আছেন, তার থেকে যদি স্যারে 15-20 হাজার ভোট সে পায়, আমার মনে হয় এর অনেক বেশি। আজকে যদি মোশাররফ স্যারের দাউদকান্দি মাটিতে জন্ম না হতো, আমার মতো নগণ্য পিটার চৌধুরী ওই নেত্রীর কাছেও আমরা যেতে পারতাম না। জানেন, সারা বাংলাদেশের নেতা আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। যেখানে বেগম খালেদা জিয়া বিহীন একটি নির্বাচন আসছে আমাদের সাথে এবং সম্পূর্ণ পরিবর্তিত একটি পরিস্থিতি, যে পরিবর্তিত একটি রিফর্ম ডেমোক্রেটিক ওয়েতে বাংলাদেশ যাবে বলে আমরা বিশ্বাস করি। ঠিক ইতিহাসের এই সন্ধিক্ষণে আমরা যারা এখানে বসে আছি
তাদের ভূমিকা কি হবে এবং এই আজকের যে ফোরাম তাদের কাজ কি আপনারা খুব ভালোভাবে জানেন। ওই আশার অবদান আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ স্যারের এই সবচেয়ে বড় অবদান ছিল। উনি এই ম্যাডামকে বুঝাইয়া যে বলেছিলেন সেদিন যে ম্যাডাম যদি আপনি না আসেন এই দলটা কেউ ধরে রাখতে পারবে না, জিয়া পরিবারের বাইরে কেউ রাজনীতি করবে না। আমাদের সাথে এই ম্যাডাম সম্বন্ধে জানতাম, ম্যাডামের এই সম্বন্ধে আমাদেরকে বলতো, ওখান থেকে আমরা জানতাম ম্যাডামের জন্য স্যার কি করতেছে। তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবসময় আকর্ষণ ছিলেন। আপনারা জানেন আমাদের এই নেত্রী যখন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন বাংলাদেশে এসেছিল তখন কিন্তু আমাদের এই নেত্রী কিন্তু প্রণব মুখার্জির সাথে দেখা করতে যায় নাই। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভুইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম সাদ্দাম হোসেন। দোয়া এবং মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ এবং জাতি ও গণতন্ত্রের স্থিতিশীলতার জন্য বিশেষ দোয়া করা হয়। আল্লাহ আমাদের নির্বাচন আসলে যেন আমরা যে আল্লাহ প্রতি কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমাদের নির্বাচন প্রচার প্রচারণা করতে পারি সে তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। বিরহমাতিকা সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।